মুই বরিশালে মাইয়া মুই আজকে তোমার লাগে তিনটে ইউনিক রেসিপি লইয়েছি। বেগুন পুড়ে ডিম ভেজি, মিষ্টি কুমারের ফুল দিয়ে চপ আর কাঁচা তেঁতুলের ললিপপ। সবার প্রথমে পোড়া বেগুন দিয়ে ডিম ভেজি করার লাগে বেগুনটা সুন্দর করে আগুনে পুড়িয়ে লইছি। বেগুনের ছোলাটা ছিললে লইলাম। এরপর বেগুনটা ছুরি দিয়ে কুচই লইলাম। এককালে কুচি কুচি করে কুচই হেলাইছি বেগুনটারে। এরপর এই কুচইনে পোড়া বেগুনটা লই লইছি বাড়িতে। এখন পোড়া বেগুনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলদির গুঁড়া আর দিয়ে সুন্দর করে মিক্স করে নিছি। তারপরে দিয়ে দিছি 2টা আন্ডা। এখন আন্ডা 2টা দিয়েও সুন্দর করে মিক্স করে নিলাম। এখন এই পোড়া বেগুন ডিম ভাজার লাগে লই লইছি কড়াইতে তৈলটা গরম করে দিছি। পোড়া বেগুন আর ডিমটা দিয়ে হালকা আছে অনেকক্ষণ ভাইজে নিলাম। তারপরে একটা প্লেটে ডাইলে উল্টোই দিলাম। এখন কিছু সময় অপেক্ষা করলাম। দোনো পিঠ ভাজা হয়ে গেছে, কাইটে উঠোই নিলাম। আর এই যে ইউনিক একটা ডিম ভেজি রেডি হয়ে গেছে। পোড়া বেগুন দিয়ে ডিম ভেজি খেতে ছিল অসাধারণ। এখন মিষ্টি কুমড়ো ফুলের চপ বানানোর লাগে মিষ্টি কুমড়ো ফুলের মধ্যে দিয়ে দিছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিলাম একটা ডিমটা দিয়ে সুন্দর করে আবারও মিক্স করে নিছি। ও মাই গড, খালি সুন্দর করে মিক্স করতে আসি, অসুন্দর করে এবার মিক্স করে কেমনে। যাই হোক, একটু মজা করলাম। তারপরে দিয়ে দিলাম বেসন। এখন বেসন দিয়েও আবার সুন্দর করে মিক্স করে দিলাম। এখন সবগুলো ভাজার লাগে লই লইছি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে সবগুলো দিয়ে দিলাম চপের শেপে হয়। সমস্ত সবগুলি দিয়া কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপরে উল্টাই পাল্টাই ভাইজে তুলে নিলাম। আর এই যে খুবই স্পেশাল মিষ্টি কুমড়ো ফুলের চপ রেডি হয়ে গেল। এখন চলো কাঁচা তেঁতুলের ললিপপটা বানাই হেলাই। তেঁতুলটা সারা রাত্র আমি ডিপে রাখছিলাম। সারা রাত্র ডিপে রেখে একদম বরফ করে নিয়ে তারপরে পরের দিন সকালবেলা আমি বাই করে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে শুকলাগুলো ছুঁইলে ফেললাম। ছুরি দিয়ে কাইটে ভিতরে বীজগুলো বাই করে নিলাম। আচ্ছা, কথার মাঝে এত কেডা তোতলায়, আমি এত তোতলাই মানে মাইয়ে পোলা 2টা হয়ে গেছে। হেরাও কথা কইতে পারে আর আমার মুখ দিয়ে কথা বাইরে কথা খালি বাজ্যা বাইরে। দেখো ভাই, আমার তোতলা কথারে ইগনোর করো। রেসিপিতে আবার ফিরে আসো। কাঁচা তেঁতুলের ললিপপ বানানোর লাগে দিয়ে দিছি চিনির মধ্যে দিয়ে দিছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিছি ভাজা জিরে গুঁড়া, এর লাগে দিয়ে দিছি ভাজা 5 ফোড়নের গুঁড়া। এরপর দিয়ে দিছি কাঁচা তেঁতুল। সব কিছু সুন্দর করে একটু মিক্স করে নিলাম। আবার আইসে পড়ছি সুন্দর আর তোতলা নিতে। এখন দিয়ে দিছি স্বাদ মতো লবণ, তারপরে বিট লবণ। আচ্ছা, আমি কি এই রকমের তোতলাই না, তোমরাও তোতলাও না? মানে ভিডিও এডিট করতে গেলে এক লগে এই রকমের কথা কইতেই পারি না, বাজ্যে পড়ে খালি বাজ্যে পড়ে। যাই হোক, আমার লোভনীয় তেঁতুলের ললিপপটা একদম রেডি। আর বিশ্বাস করো, এটা দেখতে যেই রকমের লোভনীয় লাগতেছে, খাইতে তার থেকেও বেশি টেস্টি হয়েছিল।